আমার নাম মীনাক্ষী, বয়স ৩২ বছর। বিয়ে হয়েছে ৮ বছর, কিন্তু সেই সম্পর্কে কোনো উষ্ণতা নেই, যেন একটা সামাজিক রীতি মাত্র। আমার স্বামী বিশ্বজিৎ একজন সরকারি দপ্তরের কর্মচারী। সারাদিনের পর বাড়ি এসে চুপচাপ থাকে, যেন আমি ওর জীবনের দায়িত্ব ভালোবাসা কিছুই নই। গত কিছু সপ্তাহ ধরে শরীরের নিচে অংশে এক অদ্ভুত জ্বালা ভাব হচ্ছিল। প্রথমে গুরুত্ব দিইনি, ভাবলাম ঠিক হয়ে যাবে, কিন্তু ব্যথা বাড়তে থাকায় আমার পাড়ার মিতা দিদি বলল আমাকে, একবার ডক্টর ঈশান সেনগুপ্তের কাছে গিয়ে দেখা করো, খুব ভালো মানুষ, কখনো খারাপ চোখে দেখে না। ডক্টর ঈশানের নাম শুনেছি, কিন্তু সাহস হয়নি কখনো দেখা করতে। আমাদের ছোট শহরে একজন মহিলা, কোনো পুরুষ ডাক্তারের কাছে গেলে লোকজনের কথার অভাব থাকে না, কিন্তু যখন রাতের পর রাত ঘুমোতে না পেরে চোখের জল ভিজে যাচ্ছিল, তখন ঠিক করলাম আর নয়। পরদিন মিতা দিদিকে স্কুটিতে করে নিয়ে গেল ওনার ক্লিনিকে। খুব সাধারণ একটা চেম্বার, কিন্তু পরিষ্কার, শান্ত। আর ৫ জন মহিলা বসেছিলেন, অপেক্ষা করেছিলেন। কারোর মুখে হাসি নেই, যেন সবার মনের নিজের মতো ঝড় চলছে। আমার ডাক পড়ল, হাত কাঁপছিল। দরজা খুলতেই এক শান্ত চোখের ডাক্তার, বয়স ৪০-এর কাছাকাছি। তিনি আমার ফাইল দেখে বললেন, মীনাক্ষী দেবী, কী সমস্যা বলুন। আমি চোখ নামিয়ে বললাম, নিচে জ্বালা ভাব আর ব্যথা হয়, প্রায় ২ সপ্তাহ হলো। তিনি মাথা নেড়ে বললেন, ঠিক বুঝতে হলে একটু পরীক্ষা করতে হবে। আমি লজ্জা করলাম, না, শুধু ঔষধ দিলে কি হয় না? তিনি নরম গলায় বলে উঠলেন, আমি বুঝি আপনার অবস্থাটা, চাইলে আমি নার্স ডাকতে পারি। আমি মাথা নাড়লাম, না, আমি পারবো। তিনি বললেন, পর্দার পেছনে গিয়ে শুয়ে পড়ুন, পর্দার পেছনে ছোট্ট একটা বেড আছে। আমি কাঁপা হাতে সালোয়ার একটু সরালাম আর শুয়ে পড়লাম। একটু পর ডক্টর ঈশান এলেন। রিল্যাক্স করুন, তিনি বললেন। তারপর স্পর্শ খুব সংযত, কিন্তু আমার মন কেঁপে উঠল। হয়তো ওর ছোঁয়ায় না নিজের স্বস্তি হারিয়ে ফেলবো, এই ভয় ছিল মনের মধ্যে। পরীক্ষার পরে বললেন, আপনার ইনফেকশন হয়েছে, ঠিক সময় ধরতে পেরেছি, ভয় নাই, ঔষধ দিলে ঠিক হয়ে যাবে। আমি জিজ্ঞেস করলাম, এইটা কি সিরিয়াস কিছু? তিনি বললেন, হতে পারতো, তবে আপনি সময় মতো এসেছেন। ১ সপ্তাহের পরে আবার দেখা করবেন এসে। ১ সপ্তাহ পর আমি আবার গেলাম, এবার একা। অপেক্ষা করতে করতে ভাবছিলাম, শরীর তো এখন ভালো, কিন্তু মনটা যেন বেশি কষ্ট পাচ্ছে। তিনি বললেন, কেমন আছেন? আমি বললাম, শরীর ভালো, কিন্তু রাতে ঘুম যায় না, মন অস্থির লাগে। তিনি জিজ্ঞেস করলেন, আপনি কি আপনার জীবন নিয়ে সন্তুষ্ট নও? আমি চুপ করে থাকলাম। চিকিৎসা শুধু শরীরের নয়, মনেরও প্রয়োজন, তিনি বললেন। আর মন শোনার জন্য একজন দরকার। আমাদের কথাবার্তা একটা নতুন অনুভূতির দিকে মোড় নিল। তিনি শুধু ডাক্তার নন, আমার মনের একটা আয়না হয়ে উঠলেন। একদিন তিনি বললেন, আপনি কি কাল ক্লিনিকে একটু সময় দিতে পারেন? আমি অবাক হয়ে বললাম, কেন? তিনি শুধু বললেন, কিছু কথা আছে যেগুলো একান্তে বলতে হয়। সেদিন সন্ধে, ক্লিনিক বন্ধ, আমি সেখানে অপেক্ষা করছিলাম। তিনি এলেন। এবার আর ডাক্তারের মতো নয়, মীনাক্ষী, আমি আপনাকে প্রতিদিন ভাবি, জানি এটা কি ঠিক নয়, কিন্তু আমি আর নিজেকে আটকে রাখতে পারছি না। আমি বললাম, ঈশান,
আমার মধ্যেও বদল আসছে। জানি এই অনুভবের নামই ভালোবাসা, হলেও আমরা এর অনুমতি পাই না। আমরা একে অপরের দিকে চুপচাপ তাকিয়ে রইলাম। কোনো ছোঁয়া নয়, কোনো গোপনতা নয়, কিন্তু তবুও অনেক কিছু অপ্রকাশেই বলা হয়ে গেল। এরপর আমাদের সম্পর্ক বদলাতে থাকলো। একদিন তিনি আমাকে ডেকে বললেন, তুমি যদি চাও আমি তোমাকে এই জীবন থেকে বের করে নিয়ে যেতে পারি। আমি বললাম, তুমি আমাকে এমন সম্মান ও প্রশ্রয় দিয়েছ যাই আমি বিশ্বজিতের সঙ্গে কখনো পাইনি। কিন্তু আমি যদি তোমার সঙ্গে যাই সেটা একদিনের জন্যে নয়, এক জীবনের জন্যে হবে। তুমি কি সেই জীবন ছাড়তে পারবে? তিনি কিছু বললেন না, শুধু চোখে জল চলে এলো। সেদিন আমরা একে অপরকে বিদায় বললাম, কোনো প্রতিশ্রুতি ছাড়া, শুধু একটা নীরব সম্মান দিয়ে। 6 মাস পরে আমি নিজের জীবনে কিছুটা স্থিরতা এনেছি। স্বামীর সঙ্গে সম্পর্ক এখন আর স্বামী স্ত্রীর মতো নয়, একটা চুক্তির মতো। ডক্টর ঈশান যখন অন্য শহরের হাসপাতালে কাজ করেন, তার নাম এখনো আমার মনে পড়ে। কিছু সম্পর্ক অপূর্ণ থেকেও পরিপূর্ণ হয়, কিছু ভালোবাসার ছোঁয়ে না গিয়েও জীবন বদলে দেয়। বন্ধুরা, এই ছিল আজকের গল্প, অপরিচিত ভালোবাসা। আপনাদের কেমন লাগছে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক দিন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। মনের কথা। আমরা আবার আসবো এমনই এক হৃদয় ছোঁয়া গল্প নিয়ে। ধন্যবাদ। লাস্টের দিকে